বদলবাড়ি পরিবারের কৃতি সন্তান অনেক আলোকবর্তিকা হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সহসভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। আমাদের আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শহীদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আলহাজ আবুল মনসুর, চেয়ারম্যান ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদ। সম্মানিত সুধী, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রফেসর ডাক্তার মাহবুল আলম চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, নাক কান গলা ও হেড নেক অ্যান্ড ইউএসটিসি এবং সিনিয়র কনসালটেন্ট। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন জনাব সেকেন্দার হোসেন, উপস্থিত রয়েছেন জনাব সাদেক হোসেন পাপ্পু, সাবেক ভিপি, জনাব আক্তার হোসেন, সভাপতি, গোলাপ শাহ রহমতুল্লাহ জামে মসজিদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব নাজিম উদ্দিন, সভাপতি, পশ্চিম ধলই আদর্শ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ। এবারে জাতীয় সঙ্গীত। আমি সবাইকে অনুরোধ করব জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়াবার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন বদলবাড়ি সমাজ কল্যাণ সমিতির বিপ্লবী সভাপতি মোয়াজ্জেম হোসেন রুবেল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল আলমকে উত্তরীয় পরিয়ে দেবেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বদলবাড়ি সমাজ কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফু। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আলহাজ আবুল মনসুর, চেয়ারম্যান ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদ মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন এবং উত্তরীয় পড়াবেন মোহাম্মদ রিহান। সম্মানিত সুধী, এবারে শুভেচ্ছা বক্তব্য দেবেন জনাব শাহজাহান মাহবুব, সাধারণ সম্পাদক, বদলবাড়ি সমাজ কল্যাণ পরিচালনা পরিষদ। আমি আমার দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার মধ্যমণি হিসেবে আমার স্নেহের বাতিজা এনামুল হক, আমি তাকে অভিনন্দন জানাই যে আজকের এই সুন্দর অনুষ্ঠানকে আয়োজন করার জন্য। যেই জায়গায় যেই স্থানে গুণীজনকে সম্মান করে না, সম্বর্ধনা দেয় না, সেই জায়গায় গুণীজন জন্মায় না। আজকে এই গুণীজন সম্বর্ধনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং শিক্ষাবৃত্তি প্রধান অনুষ্ঠান, এটা নিশ্চয়ই আমাদের এলাকাকে অনুপ্রাণিত করবে ভবিষ্যতে চলার পথে। আজকের অনুষ্ঠানের সবাইকে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শামসুল হক হায়দারি, বীর মুক্তিযোদ্ধা। আজকের এই অনুষ্ঠানে এসে আমার মধ্যে নস্টালজিয়া কাজ করছে।
এটাকে বাংলায় কি বলি, যে স্মৃতিকাতরতা। এই স্মৃতিকাতরতা এই জন্য যে আমার বাম পাশে যে স্কুলটি দেখছেন, আমি এই স্কুল থেকেই আমার শিক্ষা জীবন শুরু করেছিলাম। এটি প্রায় 60 বছরেরও বেশি সময় আগে। এই স্কুল, এই খেলার মাঠ আমার কত যে পরিচিত, কত স্মৃতি এখানে জড়িত, সবগুলোই আজকে আমার কাছে ভিড় করছে। আমি কিছুটা আবেগপ্রবণ এই কারণে। তারপরও একটা বিরল সুযোগ পেয়ে গেছি এরকম একটা আয়োজনে এসে নিজের শৈশব স্মৃতি, নিজের মুরব্বীদের, ভাই বোনদের, এলাকাবাসীকে অনেককে আমি একসাথে দেখতে পাচ্ছি, যাদের সাথে আমাদের দেখাশোনা বলতে গেলে অনেক কম হয়। এই কারণে আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলকে। আজকে পূর্ণাঙ্গ মিলন মেলা না হলো, এটা একটা আয়োজনটা সুন্দর একটা আয়োজন। এই আয়োজনের সভাপতি হচ্ছেন আমাদের দৌল ইউনিয়নের দুবারের নির্বাচিত চেয়ারম্যান, আমার বাড়ির চেয়ারম্যান জনাব আবুল মনসুর। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের হাটাজারি উপজেলা নির্বাহী অফিসার জনাব শহীদুল আলম, শামসুল হক হায়দারি, সামনে উপবিষ্ট আমার ভাই, ফুফা, মামা, জ্যাঠা, চাচা, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার জন্য এত বড় একটা আয়োজন করেছেন। এই আয়োজনটা একটা স্বাভাবিক প্রক্রিয়া না, এটা সুন্দর একটা প্রক্রিয়া। আমি জানি না আগামী দিনের যারা নতুন প্রজন্ম আসবে, আজকে যারা আয়োজক, তাদেরকেও এই উদ্যোগের জন্য তাদেরকে সম্বর্ধিত করবে। বদলবাড়ি নাম দেওয়া হয়েছে আমাদের বদলবাড়ির অনুষ্ঠান। এটা বদলবাড়ি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই, বাইরে থেকে অনেকে এসছেন আমাদেরকে, আপনাদেরকে সম্বর্ধিত করার জন্য। বাইরে থেকে অনেক মেহমান আসছেন। আমি সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এমপি মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার মূল্যবান বক্তব্য আমাদের জন্য উপস্থাপন করবেন। আজকের সমাবেশে উনি প্রধান অতিথি থাকার কথা ছিল, একটি ব্যক্তিগত কারণে উনি কালকে এসে আবার ওনাকে ফিরতি ফ্লাইটে ঢাকা যেতে হচ্ছে, ওনার মেয়ে অসুস্থ হয়ে পড়ার সংবাদ পেয়ে। উনি এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। নফেল, আপনি বক্তব্য দেন। এই অনুষ্ঠানে আমি আমার ব্যক্তিসম নেতা, আমাদের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের আমন্ত্রণে, এবং তিনি আমাকে বলেছিলেন আজকের অনুষ্ঠানে সশরীরে থাকতে হবে, এবং সেভাবে করি আমার আসলে পরিকল্পনা ছিল। আমার সন্তানের হঠাৎ অসুস্থতা হয়, কিছু হসপিটাল দিতে হয়েছিল। যাই হোক, আমি খুবই দুঃখ প্রকাশ করছি আমি এখানে উপস্থিত হতে পারিনি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সরকারি প্রোগ্রামের বাইরে একটি মাত্র অনুষ্ঠানে এখানে রেখেছিলাম যে আপনাদের মাঝে উপস্থিত হওয়া, এবং ওই জন্য আমি আজকে অন্যান্য সরকারি প্রোগ্রামেও যাওয়ার কথা ছিল সেগুলো সম্পাদন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। আমি আগামী অবশ্যই যে কোনো অনুষ্ঠান হলে আমি অবশ্যই সেগুলো আসবো, এবং আমি সরাসরি এসে আপনাদের কাছ থেকে দোয়া চাইবো এবং আপনাদের কথা শুনবো। এই অনুষ্ঠানের সফলতা কামনা করে মুক্তিযোদ্ধাদেরকে আমি সালাম জানিয়ে এবং গুণীজনদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার পক্ষ থেকে এখন আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধান অতিথির বক্তব্য রাখতে আসছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শহীদুল আলম।
আপনাদের প্রোগ্রামটি সিকোয়েন্স আজকে খুবই চমৎকার, যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, যারা দেশ এনেছেন, তার পরের অংশ গুণীজন সংগঠনা, যারা এই দেশকে রান করছেন, চালিয়ে নিয়ে যাচ্ছেন। তারপরে আছে শিক্ষাবৃত্তি, অর্থাৎ শিক্ষার্থীদের যারা এই দেশকে 2041 নিয়ে যাবেন। তিনটি বিষয় কিন্তু ক্রোনোলজিক্যাল একটি সম্পর্ক আছে, যদি আপনারা সেটা বিশ্লেষণ করেন। যদি সমাজে এতজন গুণী আজকে এখানে আপনারা সম্বর্ধনা দিলেন, এটি একটি উন্নত সমাজ বলতে পারি আমরা। এতজন গুণী একটি সমাজে আছে, এটি খুব সমৃদ্ধ একটি সমাজ। এরকম সমাজ যদি সব জায়গায় হয়, আমার প্রত্যন্ত এলাকাগুলিতে যদি এরকম সমাজ হয়, এরকম পরিবার হয়, এরকম অভিভাবক হয়, এরকম গুণী মানুষ হয়, তাহলেই কিন্তু 2041 বাংলাদেশ হবে, সেটিও শিক্ষার মাধ্যমে। আপনারা যে আয়োজন করেছেন, প্রথমত বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছেন, দ্বিতীয়ত গুণীজন সংবর্ধনা দিয়েছেন, এবং শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা কার্যক্রমটি সেটি উৎসাহিত করেছেন। এই জন্য আমি আয়োজকদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এই ধরনের আয়োজন হওয়া উচিত, প্রত্যেকটি সমাজে প্রত্যেকটি জায়গায় এই ধরনের আয়োজন হওয়া উচিত। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আলহাজ আবুল মনসুর। আজকে আমাদের বোতলপাড়ের একটা মিলন মেলা পরিণত হয়েছে। এখানে আমাদের বাড়িতে অসংখ্য গুণী ব্যক্তিত্ব আছেন, আমরা আরো অনেককেই সম্মানিত করতে পারি না সময়ের অভাবে। আমাদের বাবুরা বলেছে আগামীতে আমরা আরো ঐক্যবদ্ধ হয়ে আরো সকলকে নিয়ে আরো সুন্দর, আরো গতিশীল, আরো সুন্দর। আমি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য একজন ব্যক্তি, যিনি নামক হায়দারি, অনেক কষ্ট করতেন, তার সাথে আমরা মাত্র সহযোগিতা করছি। তিনি এককভাবে আজকে একটা এত বড় আয়োজন করে বলেছে, সেটা হলো আমি না, আমাদের বাইরে অনেকেই বুঝেছে যে আজকে একটা অনেক বড় নামক হায়দারি এই অনুষ্ঠানের জন্য অনেক কষ্ট করেছে। সেই জন্য আমি বড় সমাজের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আবার অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আরও সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দেব। এখানে আমাদের ক্লাবের ছেলেরা, বিশেষ করে তারা 70 থেকে 80 জন সদস্য যে কষ্ট করে দিনরাত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানকে সুন্দর করেছেন, সেজন্য আমি সেই সকল কর্মবীরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের বাড়ির পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং উদযাপন কমিটি রেহান, তাইফু, বাবু আবু কাশেম স্যার, আমাদের চেয়ারম্যান সিরিজ সহ আরও অনেকে, বিশেষ করে অনেক কষ্ট করছে। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে আজকে এখানে একটা কত বড় আয়োজন করা করে। আমি সেজন্য আবার তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমাদের সমাজের পক্ষ থেকে, আমাদের নির্বাচনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আজকে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।